আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। রাজ্যে SIR এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। জীবিত থেকেও মৃত হিসেবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনির এক কাউন্সিলরের। শ্মশানে গিয়ে অভিনব প্রতিবাদ। ফিল্মি কায়দায় অপহরণ খড়দহে, অভিযোগ পাওয়ার পর অভিনব কায়দায় সুন্দরবনে কুলতুলিতে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হলেও অপহরণকারীরা পালিয়ে যায়। হাওড়ার বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আহত 2 হাসপাতালে চিকিৎসাধীন। চুচুড়ায় বিয়ে বাড়িতে সমাজ সচেতনতার বার্তা। নিমন্ত্রিত অতিথিরা যেমন উপহার দিলেন বর কনেকে, তেমনি অতিথিদের হাতে পাত্রী এবং তার মা উপহার স্বরূপ চারাগাছ তুলে দিলেন। আসছি বিস্তারিত খবরে। জীবিত থেকেও বাতিলের তালিকায় হুগলি ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শ্মশানে গিয়ে অভিনব প্রতিবাদ কাউন্সিলরের, জানিয়ে তুমুল শোরগোল ডানকুনিতে। জীবিত থেকেও বাতিলের তালিকায় তৃণমূল কাউন্সিলর। নির্বাচন কমিশনের মৃত ও স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসেবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দের, জানিয়ে তুমুল হইচই পড়েছে ডানকুনি এলাকায়। নিজের পায়ে হেঁটেই কালীপুর শ্মশানে পৌঁছয় তৃণমূল কাউন্সিলর সূর্য দে, সঙ্গে তার সহকর্মীরা। এমনই মন্তব্য। কাউন্সিলরের দাবি, ইলেকশন কমিশন যখন তাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে তার সৎকার করুক। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল, যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি, আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর জ্যোতির্মোড় সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টর চেম্বারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তরে। চন্দননগরের জ্যোতির্মোড় সংলগ্ন একটি নামী ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টর চেম্বারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ওই প্রতিষ্ঠানেরই এক অংশীদার ডাক্তার অরিন মুখোপাধ্যায় হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, তিনি ওই ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টর ক্লিনিকের অন্যতম পার্টনার হলেও দীর্ঘদিন ধরে সেন্টারের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তার কাছ থেকে গোপন রাখা হচ্ছে। কি বলছেন তিনি অভিযোগ করে, শুনবো। অ্যাট প্রেজেন্ট সেটা হচ্ছে যে আমরা 3 জন পার্টনার মিলে জ্যোতির্মোড়ের কাছে গোপালবাগ বলে একটা জায়গা আছে, ওই ইকো ডায়াগনোসিস সেন্টার অ্যান্ড ডক্টরস ক্লিনিক বলে একটা পার্টনারশিপ শুরু করেছিলাম, একটা ডায়াগনোসিস সেন্টার, একটা প্যাথোলজি, এবং খুব সুন্দর করে আমরা মানুষের পরিষেবা দিচ্ছিলাম। কিন্তু আমাদের একজন পার্টনার মিস্টার অভিজিৎ বাবু, অভিজিৎ দে, ওনাকে মানে ওনার সমস্ত কার্যকলাপ আস্তে আস্তে আমাদের কাছে খুব ইন্টলারেবল লাগছিল। উনি আস্তে আস্তে সব কিছু নিজের আন্ডারে করে নিচ্ছেন।
ওনার স্টাফ থেকে শুরু করে সব কিছু আমার হাতে কোনো অ্যাক্সেস নেই। অ্যাক্সেস মানে হচ্ছে কোনো সিসিটিভি ক্যামেরা, কোনো বিলিং, কোনো স্টাফ, কোনো পেপার, কিচ্ছু আমার হাতে নেই। অন্যদিকে এ বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের আরেক পার্টনার অভিজিৎ দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনবো। আমরা প্রথম যখন এরা আমাদের সঙ্গে করলো, তখন আমরা ওদেরকে ভালো করে বুঝিয়ে বললাম যে তোমরা এখানে ব্যবসা করছো, তোমাদের তো এখানে একটা জায়গা আমাদের করার আছে, মিলেমিশে করো। তা আমরা বিভিন্ন রকম নেতা মন্ত্রীকে দিয়ে আমাদের হুমকি দেওয়া এবার আমরাও চন্দননগরে 50 বছরের বাসিন্দা, ঠিক আছে, আমরাও ছোটো থেকে বড় হয়েছি চন্দননগরে। তারপরে এরা বিভিন্ন রকম উচ্চ নেতৃত্বকে দিয়ে বা একে দিয়ে যাই করিয়েছে, তারা সবাই ওদের কথা না শুনে আমাদের সঙ্গে বসে আলোচনা করে তাদের জাস্টিফাই করে তারা দেখলেন যে আমরা কোথাও ভুল নেই। আমরা বিভিন্ন দপ্তরে চিঠি করি, আমরা আরটিআই করি, সিএমওইচকে আরটিআই করেছি, আমরা কর্পোরেশনকে আরটিআই করেছি, আমরা পলিউশন ডিপার্টমেন্টে আরটিআই করেছি, এবং পলিউশন ডিপার্টমেন্টে একটা হিয়ারিংও হয়েছিল মানি স্কোয়ার মলে, ওদের হেড অফিস, ওরা সদুত্তর দিতে পারেনি। এখন দেখার বিষয় জেলা স্বাস্থ্য দপ্তর এই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তে কি তথ্য উঠে আসে সেই দিকেই তাকিয়ে সকলে। হচ্ছে এটা পুরো কমন প্যাসেজ, এই পুরো রাস্তাটাই কমন প্যাসেজ, ঠিক আছে। আর যখন এখানে সমস্ত রাস্তাটায় ওরা বাইক এবং 4 হুইলার, টোটো সমস্ত আটকে এই রাস্তাটাকে ঘিরে রাখে, ঠিক আছে। আমরা যখনই কিছু বলি তখনই ওদের সিকিউরিটিরা আমাদের সঙ্গে ভীষণ অসভ্য আচরণ করে, আর অভিযোগ তো করেইছে। তো আমরা এইখানে আমাদের জগদ্ধাত্রী পুজোর সময় আর বসন্ত উৎসবে এইখানে একটা আমরা প্রোগ্রাম করি, একটা কালচারাল প্রোগ্রাম করি পুরো পাড়ার লোকজন নিয়ে। তো তখন আমাদের এই কমন প্যাসেজটা ওপেন থাকে, কমন প্যাসেজ দিয়ে সবাই যাতায়াত করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওরা তো কমন প্যাসেজ অকুপাই করে রাখে, যার জন্য ওরা কর্পোরেশনে জানিয়ে আমাদের নামে, আমাদের বারোয়ারির নামে অভিযোগ জানিয়েছে, যাতে আমরা মোড়ের মাথা থেকে কাঠামো পর্যন্ত কোনো প্রোগ্রাম আমরা করতে পারবো না। তার কারণ হচ্ছে ওরা এটা ইউজ করবে সেই জন্য। কিন্তু এটা আপনি দেখুন, এটা পুরো কমন প্যাসেজ, আমরা ম্যাপ দেখাতে পারি, আমরা ম্যাপ কর্পোরেশনেও জমা দিয়েছি। এই যে স্ট্রেচার রয়েছে, এই যে সামনেটা ঘিরে রয়েছে, সমস্তটা কমন প্যাসেজ। ইতিমধ্যেই এখানকারই একজন ডাক্তার এবং তিনি বলছেন এখানকার পার্টনার অরিন মুখোপাধ্যায়, তিনি সিওমইচে অভিযোগ করেছেন যে ইনি ইনলিগাল কাজকর্ম করছেন এবং তার জন্য অভিযোগ করেছেন। একদম এখানে ইলিগাল কাজকর্ম হয়, সেটা উনি এখানে যেহেতু এতদিন পার্টনার ছিলেন, উনি ব্যাপারটা জানেন, সেই জন্য উনিও আমাদেরকে বলেছেন। আমরাও দেখে বুঝতে পারি, তার কারণ হচ্ছে এখানে যে যারা আছে আর কি রিসেপশনিস্ট, তাদের সঙ্গে বিভিন্ন রকম, জানি না তারা স্বীকার করবে কি, বাট আমরা মেয়েরা আমাদের কিছু ইনস্টিংক্ট থাকে, তো আমরা সেগুলো বুঝতে পারি যে এখানে ইলিগাল কাজকর্ম হয়। এই বিল্ডিংয়ে গোটাটাই ইলিগাল কাজকর্ম হয়। এই বিল্ডিংয়ের যে মালকিন, তার যে ছেলে, সে তো প্রচণ্ড মদ্যপ অবস্থায় রিহ্যাবে ভর্তি ছিল। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2026 নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার SIR এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার দিনই হুগলির পোলবা দাঁতপুর ব্লকের গোস্বামী মালিপাড়ায় দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার পর্ব শুরু করল গেরুয়া শিবির। হুগলির পোলবা দাঁতপুর ব্লকের গোস্বামী মালিপাড়ায় এদিন সকাল থেকেই দেওয়াল লেখন শুরু করেন বিজেপি কর্মীরা। বিধানসভা নির্বাচন এখনো বেশ কয়েক মাস দেরিতে, তার আগেই দেওয়াল লেখন নিয়ে বিজেপি কর্মীদের বক্তব্য, রাজ্য ঘোষিত এই কর্মসূচি। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের নির্দেশে তারাই দেওয়াল লিখছেন। এ বিষয়ে তারা কি বলছেন শুনুন। দেখুন, এটা একটা রাজ্য নির্দিষ্ট কর্মসূচি এবং হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় গৌতম চ্যাটার্জি মহাশয়ের নির্দেশানুসারে আমরা এই কর্মসূচি আজকে থেকে আরম্ভ করলাম। 15ই ডিসেম্বর থেকে সারা রাজ্যে পশ্চিমবঙ্গে ঘোষিত কর্মসূচি আছে ভারতীয় জনতা পার্টির, যে দেওয়াল লিখন আরম্ভ হয়েছে। এবার এই দেওয়াল লেখন প্রার্থী কেন্দ্রিক নয়, কারণ সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের থেকে পরিত্রাণ পেতে চাইছে। সেখানে প্রার্থী নাম না ঘোষণা হওয়া সত্ত্বেও আমরা শুধু লোগোর যে বিজেপিকে যে কোনোভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা তবেই ঘুচবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। একেবারে ফিল্মি কায়দায় অপহরণের ঘটনা খড়দহর বন্দিপুর এলাকায়।
তদন্তে নেমে অপহৃতদের উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান রহরা থানার পুলিশের। গত 14ই ডিসেম্বর খড়দহ বন্দিপুর এলাকায় ভাড়া বাড়ি থেকে পুলিশ পরিচয় দিয়ে গৃহকর্তা মোহাম্মদ রাজু এবং তার স্ত্রী গুড়িয়া বিবিকে হাতমুখ বেঁধে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অপহরণকারীরা 1 কোটি টাকা ও সোনার গহনা মুক্তিপণ চেয়ে ফোন করে পরিবারের লোকজনকে। তারপর পরিবারের সদস্যরা খবর দেয় রহরা থানায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নেমে দুষ্কৃতীদের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রহরা থানার পুলিশ অপহৃতদের মেয়েকে সঙ্গে নিয়ে সুন্দরবনের কুলতলিতে অভিযান চালায়। ব্যাগের মধ্যে টাকার জায়গায় কাগজ রেখে কিছু সোনার গহনা নিয়ে অপহরণকারীদের ফোন নাম্বারে ফোন করে পুলিশ। এরপর অপহরণকারীরা কুলতলির একটি জায়গায় তাদের আসতে বলে। সেই মতো সেখানে পুলিশ পৌঁছলে পুলিশ বুঝতে পেরে অপহরণকারীরা সেখান থেকে চম্পট দেয়। আর এরপর কিছুটা দূরে নৌকার মধ্যে থাকা হাত পা বাঁধা অবস্থায় অপহৃত মোহাম্মদ রাজু এবং গুড়িয়া বিবিকে উদ্ধার করে রহরা থানার পুলিশ। কি কারণে এই অপহরণের ঘটনা তার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন গৃহকর্ত্রী গুড়িয়া বিবি, শুনুন। আমাদের সুন্দরবন নদীর ভেতরে লঞ্চের ভেতরে রেখেছি। বারবার বলছে তোর বাড়ি থেকে টাকা চা, তাহলে তোদেরকে ছাড়বো। তাই আমি কোথায় পাবো? তার মধ্যে আমার বরকে হাত পা বেঁধে ফেলে দেয়। আপনাকে বেঁধে রেখেছিল লঞ্চে, তার মুখটা আপনি দেখেছেন? না, মুখটা আমাদেরকে দেখায়নি, এত ঢেকেই রাখছিল। কি বলছিল বারবার? বলছে কি তোরা টাকা চা, তোদেরকে ছেড়ে দেয়। আপনার নাম ধরে বলছে? হ্যাঁ। অন্যদিকে রহরা থানার ওসি জানান, আমাদের কাছে মহিলা আসেন, এসে বলেন তার মা এবং তার বাবাকে 14 তারিখে রাত্রিবেলা পুলিশ সেজে কিছু ব্যক্তি অপহরণ করে নিয়ে গেছে এবং তার মুক্তিপণ দাবি করছে। সেই মতো তারা প্রথমে ভেবেছিল যে এটা বোধহয় সত্যি যে পুলিশ নিয়ে গেছে, কিন্তু যখনই সন্দেহ হয় যে পুলিশ কোনো রকম অ্যারেস্ট মেমো দেয়নি বা এই লোকাল থানা থেকেও ইন্টিমেশন করেনি, তখন তারা আমাদের কাছে আসে পরের দিনকে রাত্রিবেলা, অর্থাৎ 15 তারিখ রাত্রি 12টা 5-10 নাগাদ আসে। তারপর আমরা যখন খবর নিই যে এটা কি হয়েছে সত্যটা আমরা ভেরিফাই করি এবং একটা মামলা রুজু করা হয়। সেই মতো ইনভেস্টিগেশনে আমাদের টিম কুলতলি থানার বা বারুইপুর পিডির অন্তর্গত কুলতলি থানাতে সারা রাত ধরে রেড করে। তারপরে সেইখান থেকে যখন আমরা খবর পাই যে ওখানে নেগোসিয়েশন চলে এবং নেগোসিয়েশনের পরে আমাদেরকে যারা অপহরণকারী তারা আমাদেরকে জানায় যে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজীতে সকালবেলা আসতে। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। হাওড়ার বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ, আহত 2, হাসপাতালে চিকিৎসাধীন। চুচুড়ায় বিয়ে বাড়িতে সমাজ সচেতনতার বার্তা। নিমন্ত্রিত অতিথিরা যেমন উপহার দিলেন বর কনেকে, তেমনি অতিথিদের হাতে পাত্রী এবং তার মা উপহার স্বরূপ চারাগাছ তুলে দিলেন। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় 39তম সলিল চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে। এই মেলার বিশেষ আকর্ষণ জলপরি, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জলপরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা, মনোহারী দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান। মেলা চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। মেলা খোলা থাকছে দুপুর 2টো থেকে রাত 9টা। ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপি কর্মীদের গ্রেফতারের দাবিতে সরগরম আসানসোল শিল্পাঞ্চলের রাজনীতি, পরস্পরকে দোষারোপ দুই রাজনৈতিক নেতৃত্বের। বিজেপি কর্মীদের গ্রেফতারের দাবিতে রাজনৈতিক শিবিরের দ্বন্দ্ব, আসানসোল শিল্পাঞ্চলের রাজনীতি সরগরম, দুই রাজনৈতিক দলের নেতৃত্ব মাঠে নেমে পরস্পরকে দোষারোপ। তৃণমূল কংগ্রেসের নেতা তথা আসানসোল পৌর নিগমের বড় চেয়ারম্যান ডাক্তার দেবাশিস সরকার জানান, বিজেপির বিধায়িকা হঠাৎ করে অরাজকতার বিরুদ্ধে সক্রিয় হয়ে গেছেন, তার কাছে প্রমাণ থাকলে তিনি পুলিশকে দিতে পারতেন। তিনি এই অভিযোগ করে কি জানাচ্ছেন শুনুন। এই পুরো বিষয়টা কিছুদিন আগে থেকে দেখবেন উনি হঠাৎ সক্রিয় হয়েছেন, তো এবং উনি বলছেন আমার কাছে সব জিনিস রয়েছে, এবং আমি আমার আগের বক্তব্যেও বলেছিলাম যদি ওনার কাছে এই ধরনের একটা জিনিসের সবকিছু প্রমাণ তথ্য ছিল তাহলে উনি কেন এফআইআর করেননি? একজন বিধায়ক হিসেবে তো ওনারও কিছু দায়িত্ব আছে, তো সেটা কেন করেননি? দ্বিতীয়, এটা কোনো রাজনৈতিক ব্যাপার না। যদি অরাজকতা কিছু করা হয় সমাজে, আমাদের ল এস্টাবলিশিং কিছু এজেন্সি থাকে যারা ল অ্যান্ড অর্ডার দেখে, তার মধ্যে পুলিশ হচ্ছে সবচেয়ে প্রথম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। অন্যদিকে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান, আগামী 16 ডিসেম্বর ডামরায় শুভেন্দু অধিকারী আসবেন। ঘটনা প্রসঙ্গে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল কি জানাচ্ছেন শুনুন। एक्चुअली तृणमूल डर गए हैं, ममता बनर्जी डर गई है। आज इल्लीगल बालू चल रहे हैं, तो बालू को हम बंद कर दिए, और हमारे साथ जो जो लड़का था, लड़की थे, हमारे कार्यकर्ता थे, उनके ऊपर नॉन बेलेबल केस आसनसोल पुलिस कर रहे हैं। अब जिस दिन हम लोग इसका प्रतिवाद में सीपी ऑफिस घेराव किए, तब वो लोग ये सजा रहे घटना को कि हम लोग पुलिस के ऊपर अटैक किए, नॉन बेलेबल केस दिए, ताकि भाजपा को कमजोर किया जाए, अग्निमित्रा को कमजोर किया जाए। और 16 तारीख को हमारे एलओपी का जो सभा, श्री शुभेंदु अधिकारी का जो सभा डामरा का उस जगह जहां बालू बंद किए हैं वो नाकामयाब रहे। हम উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ, পশ্চিম বর্ধমান। মঙ্গলবার এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের দিন হাওড়া সদরে লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়েছে বলে প্রশাসন সূত্রের খবর। কোনো জেনুইন ভোটারের নাম বাদ যাবে না বলে জানালেন শিবপুর কেন্দ্রের সুপারভাইজার সুমন ব্যানার্জি। রাজ্যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হলো। হাওড়া জেলায় লক্ষাধিক নাম বাদ পড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। দক্ষিণ হাওড়া, উত্তর হাওড়া, বালি, ডোমজুর বিধানসভা কেন্দ্রে যার সংখ্যা সব থেকে বেশি। এদিন হাওড়া জেলা প্রশাসনের দপ্তরে বিএলওদের আসতে বলা হয়েছিল। নিউ কালেক্টরেট বিল্ডিং এ এদিন থেকে বিএলওরা বুথে বুথে বসবেন। 15 জানুয়ারি পর্যন্ত তারা বসবেন, মানুষকে সহযোগিতা করবেন। বাদ নাম পড়া মানুষদের কি করতে হবে, কোন ফর্ম ফিল আপ করতে হবে তারাই বলে দেবেন। প্রশাসন সূত্রে খবর, কোনো জেনুইন ভোটারদের নাম বাদ যাবে না, জানালেন শিবপুর কেন্দ্রের সুপারভাইজার সুমন ব্যানার্জি। এদিন খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য নাম বাদ পড়েছে মোট 4,47,341 জনের। হাওড়া সদর ও গ্রামীণ ধরে বালিতে 39,594, উত্তর হাওড়া 60,436, মধ্য হাওড়া 41,874, শিবপুর 33,686, হাওড়া দক্ষিণ
54,877 জনের, সাঁকরাইল 30,278, পাঁচলায় 22,067 জনের, উলুবেড়িয়া পূর্ব 25,260, উলুবেড়িয়া দক্ষিণ 18,236, উলুবেড়িয়া উত্তর 15,495, শ্যামপুর 9,448, বাগনান 11,692, আমতা 19,355, উদয়নারায়ণপুর 15,221 জনের, জগৎবল্লভপুরে 24,324 জনের। এছাড়াও ডোমজুড়ে 31,400 জনের নাম বাদ পড়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিএলওদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা বুথে বসবেন। আজকের থেকে তাদের বুথে বসা শুরু হলো 15ই জানুয়ারি পর্যন্ত। তারা ভোটারদের ভোটার লিস্টে দেখাবেন তাদের নাম, তাদের সব কিছু উঠেছে ঠিকঠাক। যদি কোনো নামের ভুল টুল থাকে, স্পেলিং মিস্টেক থাকে, তারা ঠিকঠাক করে ফর্ম 8 ফিল আপ করবেন এবং কারোর নাম যদি বাদ যায় তারা নতুন করে ফর্ম 8 ফিল আপ করবারও সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, ফর্ম 6 ফিল আপ করবারও সুযোগ পাচ্ছেন। ফর্ম 6 ফিল আপ করে অনলাইন ফিল আপ করে তারা আবার দেবেন, যথাযথ কাগজপত্র সঙ্গে জমা দেবেন, তাদের নাম উঠে যাবে। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে ভোটার তালিকার খসড়ার আনুষ্ঠানিক প্রকাশ এবং তা নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত জানতে সর্বদলীয় বৈঠকের আয়োজন হুগলি জেলাশাসক কার্যালয়ে। হুগলির জেলাশাসকের কার্যালয়ে এদিন বিকেলে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে খসড়া ভোটার তালিকার আনুষ্ঠানিক প্রকাশ ও তা নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত জানতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে খবর। বৈঠকে বিজেপি, তৃণমূল কংগ্রেস, CPIM, ফরওয়ার্ড ব্লক কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের হুগলি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজনৈতিক দলগুলিকে সেই তালিকা পর্যালোচনা করার সুযোগ দিতেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে হুগলি জেলার মোট 18টি বিধানসভার খসড়া ভোটার তালিকার সফট কপি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় পেন ড্রাইভের মাধ্যমে। পাশাপাশি চুঁচুড়া, চন্দননগর, সপ্তগ্রাম ও গোঘাট এই 4টি বিধানসভার ভোটার তালিকার হার্ড কপি এডিএম এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়। বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো। সব মিলিয়ে হুগলি জেলা নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলির মধ্যে এই ধরনের সর্বদলীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এটা তো আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে আজকে। হার্ড কপি এখনো সবটার পাওয়া যায়নি, সব কনস্টিটিউয়েন্সি। এটা পেতে পেতে আগামীকাল বা পরশু দিন হয়ে যেতে পারে। তবে সফট কপি সেটা তো অ্যাভেলেবেল, তার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও সবাই এখন পেয়ে যাচ্ছে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে যে এই যাদের নাম ভোটার তালিকায় থাকলো না ইত্যাদি, এদের হিয়ারিংয়ের যে বিষয়টা, সেটা নিয়ে আমাদের নেক্সট আরেকটা মিটিং হবে। হিয়ারিংটা কীভাবে হবে, কবে থেকে হবে, সেই বিষয়ে মিটিং হলে তখন বোঝা যাবে কবে থেকে হিয়ারিংটা হচ্ছে। আজকে কতগুলো বিধানসভার তালিকা দেওয়া হলো? আজকে তো 2টো করে বিধানসভা সমস্ত পলিটিক্যাল পার্টিকে দেওয়া হচ্ছে, যে যেটা পেয়েছি যেমন এসছে সেইটাই হচ্ছে। বাকিটা কালকে চেষ্টা করছে, যদি কোনো কারণে কালকে নাও হয়ে যেতে পরশু দিনের মধ্যে। কিন্তু আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি, তারা দুজনই মারা গেছে। তার বাড়িতে গতকাল শুনলাম আমরা বিএলও তরফ থেকে ফর্ম দিয়ে এসছে। যদি এটা জীবিত মানুষের ক্ষেত্রে হয় তাহলে বিষয়টা তো চিন্তার বিষয়। সুতরাং এই বিষয়টা আমরা জানিয়েছি। তারাও পুরোপুরি বিষয়টা যে অস্বীকার যাচ্ছে তাও নয়, বলছে এটা একবার আপনারা SDO লেভেলে একবার আলোচনা করে দেখবেন। কবে থেকে শুনানি হবে, কোথায় হবে, কিছু বলেছে? আজকে 23 তারিখের থেকে শুনানি হওয়া শুরু। 16 তারিখ, 23 তারিখ থেকে শুনানি হওয়া শুরু। তার আগে একটা বৈঠক হবে, সে বৈঠকে সব কিছু ঠিকঠাক হবে। কতগুলো ভেন্যু, কোথায় কোথায় করা হবে এবং কোনো কোয়ারি আছে কি না, একবার SDO লেভেলেও BDO লেভেলেও বৈঠক হবে। সেখান থেকে গ্রাউন্ড জিরোর কী ভিউ আছে সেটাও তুলে নেবে, সেই তুলে নিয়ে তারপরে DM লেভেলে বৈঠক। আপনাদের কি প্রস্তাব, মানে কোনো নিরপেক্ষ জায়গা নাকি? অবশ্যই, এটা তো একটা কঠিন বিষয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ার বাঁকড়ার 3 নম্বর পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের 2 গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। পরে আমাদের SIR নিয়ে কথাবার্তা হচ্ছিল, তো হঠাৎ হতে হতে ওখানে আমাদের এক
পঞ্চায়েত সমিতির সদস্য ছিল, আমরা ননিদা বলে রাখি। তো উনি এখান থেকে জাকিরদা তারপরেই চালু করলো যে এরকম যে তোমরা পঞ্চায়েত ফেলতে চাইছো, তোমাদের পঞ্চায়েত ফেলা আমি ব্যবস্থা করছি বলতেই তখন ননিদা ফার্স্ট বলেছে যে যাদের মেজরিটি বেশি তারাই কাজ করবে, এইটুকু শুধু বলেছে। বলতে উনি জাকিরদা ননিদাকে এমন মেরেছে, পুরো এগুলো ফাটিয়ে দিয়েছে, চশমা ফশমা ভেঙে গেছে ননিদার, এখন উনি হসপিটালে। আর আমাদের উনি গেছেন ডোমজুর হসপিটালে, ওনাকে এখান থেকেই পাঠানো হয়েছে, উনি হসপিটালে এখন গেছেন। আমাদের ইমরান, আরমান, জাহির এদেরকে সব, আরমানকে রাস্তায় ফেলে এরকম ভাবে মেরেছে, সে অজ্ঞান হয়ে গেছে, তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে, ওখানে ভর্তি করা হয়েছে তাকে। ইমরানেরও অবস্থা খুব খারাপ। এবং প্রধানের ভাই, আমরা সদস্য, আমি এসে একটা উপপ্রধান, আমাকে এমন ভাবে নোংরা নোংরা ভাষায় প্রধানের ভাই গালাগালি করছে, ধারণার বাইরে। প্রধানের ভাই। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে প্রধান টুকটুকি শেখ বলেন, বাজেট নিয়ে পঞ্চায়েতে মিটিং ডাকা হয়েছিল, তখন তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলা হয়, শ্লীলতাহানি করা হয়। দুপক্ষই পুলিশও অভিযোগ দায়ের করেছে। বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তদন্ত শুরু করেছে। কি বলা হচ্ছে অভিযোগ অস্বীকার করে শুনবো। 16 তারিখে বাজেট পেশ করার ব্যাপার ছিল, সেই বিষয় নিয়ে আমাদের সকাল থেকে পঞ্চায়েতে লোকজন আনাগোনা করছে খসড়া বাজেট পেশ হবে বলে। তো সেই মুহূর্তে আমাদের একটা পঞ্চায়েতে সব সদস্যরা, আমরা মিটিং এ তাদেরকে ডাকা হয়েছে, সব সদস্যরা এসছে। আসার পরে যখন এইসব আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে তখন ধরুন একটা যে সমিতির মেম্বার আছে, উনি কি সবাইকে চিঠি করা হয়েছে, উনি এসছে, কিন্তু উনি কি কারণে এসছে জানি না। আমাদের পঞ্চায়েতে সবাই সই করেছে, উনি কিন্তু সই করেননি। আমাদের জেনারেল মিটিং যে খাতাটা, উনি কি উদ্দেশ্যে নিয়ে এসছে সেটাও জানি না। এসে এখানে সাম্প্রদায়িকের কথাবার্তা, আমাদের মেজরিটি বেশি আছে, নানান রকমের বিষয় নিয়ে আমাদের উল্টো পাল্টা যখন কথাবার্তা চলছিল। কারা? ওই তো আমাদের যে সমিতি মেম্বার আছে ননি, তারপরে কিছু আমাদের সদস্য আছে মহিলা, তারা আমাকে উল্টো পাল্টা বলে গায়ে রীতিমতো হাত তুললো, শ্লীলতাহানি করলো। তৃণমূল নেতা তথা হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব ব্যানার্জি বলেন, বাঁকড়া এলাকায় মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে, যেটা কাম্য নয়। দল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কি বলছেন তিনি, শুনবো। বাঁকড়া আমি মনে করি ডোমজুর বিধানসভার অত্যন্ত আমাদের শক্তিশালী একটা জায়গা। আমিও দীর্ঘদিন সেখানে বিধায়ক ছিলাম, আমি জানি। কিন্তু বারবার কেন বাঁকড়ার বিভিন্ন প্রান্তে বা অন্যান্য প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে, এটা নিশ্চিতভাবে আমার মনে হয় যে এটা একদমই কাম্য নয়। দল নিশ্চিতভাবে কোথাও উপদল তৈরি হোক, কোথাও গোষ্ঠী তৈরি হোক, এটা দলনেত্রীও চান না, দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান না। সুতরাং যারা এটা করছে, আমার মনে হয় দল নিশ্চিতভাবে সব নজর রাখছে। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুঁচুড়ায় বিয়ে বাড়িতে সমাজ সচেতনতার বার্তা। নিমন্ত্রিত অতিথিরা যেমন উপহার দিলেন বর কনেকে, তেমনি অতিথিদের হাতে পাত্রী এবং তার মা উপহার স্বরূপ চারা গাছ তুলে দিলেন। চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে। আপনার স্বপ্নের নেড় নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য
টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। জমে উঠেছে 17তম বর্ষ হুগলি চুঁচুড়া বইমেলা। বইপ্রেমীদের ভিড়। বইমেলা পরিদর্শনে এলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী। 17 বছরের হুগলি চুঁচুড়া বইমেলায় ক্রমশ বইপ্রেমী মানুষের ভিড় বাড়ছে। বইমেলার উদ্বোধন দিনে মেলায় না আসতে পারায় আক্ষেপ করলেন টেকনো গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী। বইমেলা কমিটির স্মারক প্রদান করে সম্বর্ধনা প্রদান করা হয় তাকে। তিনি তার বক্তব্যে হুগলি চুঁচুড়া বইমেলা চুঁচুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে একথা স্বীকার করে নিয়েছেন। বন্ধু বান্ধবরা এখানে এটা করেন। আমি গত 5 বছর আগে একবার এখানে ইনাগোরেশনে এসেছিলাম। শিবাজিরা আমাকে সবসময় বলে এটা ইনাগোরেশনে আসতে, কিন্তু আমার না ভীষণ একটু লজ্জা লাগে, খারাপ লাগে যে নিজের জায়গাতে বুক ফেয়ার ইনাগোরেশনে আসবো। ওদেরকে সবসময় বলি যে ইনাগোরেশনে যাবো না, ডেফিনেটলি আমি কোনো একটা দিন আমি ঠিক সময় করে চলে যাব, একটু বুক ফেয়ার ঘুরে দেখবো, কিছু বই কিনবো। আমাদের এখানে আজকালের বইয়ের স্টলও থাকে, তাছাড়াও টেকনো ইন্ডিয়া গ্রুপের স্টল থাকে। এখানে এলে অনেক মানুষের সাথে দেখা হয়, বহু মানুষ যাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, যেহেতু আমি এখানে রেগুলার আসতে পারি না, যার জন্যে এখানে এলে দেখা হয়। সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, সভাঘরে কবিতা ও গল্প পাঠে কবি সাহিত্যিকরা অংশ নেয়। কবি মৃদুল দাশগুপ্ত চুঁচুড়ার বইমেলা প্রসঙ্গে কি বলছেন শুনবো। কত রকম কারণে চুঁচুড়ায় এসেছি, বইমেলায়ও আসি, প্রায় প্রতিবারই আসি, বছর 2-3 তো এসেছি। আর আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেকদিন আগে থাকতে সনদ, দীপক রায়, এই অতনু, সব আমাদের বন্ধু বান্ধব, প্রবীর আছে। কেমন দেখছেন বইমেলা? বইমেলা যেমন হয় মফস্বল শহরগুলোতে যেমন বই পড়ার প্রবণতা কি মানে কমছে না বাড়ছে? আমি এগুলো বলতে পারবো না, বই মানুষ পড়বে, বই মানুষ পড়বে না শ্যামল সিনহা ও অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। অ্যানিমেল বার্থ কন্ট্রোল ABC রুলস 2023 কার্যকর করার লক্ষ্যে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতার সভা অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এদিন অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুলস 2023 কার্যকর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা সভা হয়ে গেল হুগলি জেলার শাসকের করণের গতিধারা সভাকক্ষে। এই সভায় হুগলি জেলার বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে অ্যানিমেল বার্থ কন্ট্রোল রুলস 2023 সফলভাবে এই আলোচনা করা হয়। আলোচনায় রাস্তার কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কার্যক্রম দ্রুত শুরু করার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয় বলেই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এ যেন এক অন্যরকম বিয়ে বাড়ি। বৃক্ষরোপণের অঙ্গীকার নিয়ে বিয়ে বাড়িতে আসা নিমন্ত্রিত অতিথিদের হাতে চারাগাছ তুলে দিলেন পাত্রী এবং তার মা।
বিয়েবাড়ি, বাজছে সানাই, বাজছে নানান বাদ্য, একধারেতে তৈরি হচ্ছে নানান স্বাদের খাদ্য। বিয়েবাড়ি মানেই হই হুল্লোড়, মজা, হাসি, ঠাট্টা, আর অনেক দিন পর দেখা না হওয়া বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময়, জমিয়ে আড্ডা, খুনসুটি এবং সবশেষে জমিয়ে ভুড়ি ভোজ। এদিন চুঁচুড়ার পিপুলপাতির একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে মোনালিসা ও শুভ্রজিতের বিবাহের আসর বসেছিল। এই বিবাহ অনুষ্ঠানের আসরটি অন্য আর 5টা বিবাহ অনুষ্ঠানের থেকে একটু আলাদাভাবেই ধরা পড়ল। বিবাহে নিমন্ত্রিত অতিথিরা পাত্রীকে যেমন উপহার তুলে দেন, তেমনি পাত্রী মোনালিসা ও তার মা প্রত্যেক নিমন্ত্রিত অতিথিদের হাতে উপহার স্বরূপ চারা গাছ তুলে দিলেন। সেই চারা গাছের মধ্যে নানান ধরনের ফল ফুলের গাছ সহ ছিল ইনডোর প্ল্যান্ট। গাছ বন্টনের দায়িত্বে ছিল ছোট ছোট স্কুল পড়ুয়ারা। তারা আজকের দিনের একটি চারা গাছের রোপণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে কি বলছে ওই পড়ুয়ারা, শুনুন। কি কি গাছ আছে? পাহাড়ি গাছ আছে, সবেদা গাছ আছে, পেয়ারা গাছ আছে, তারপরে ইনডোর গাছ আছে, আউটডোর গাছ আছে। কাদেরকে দেওয়া হচ্ছে এগুলো? ফুল গাছ আছে। কাদেরকে দেওয়া হচ্ছে? গেস্টদের। গেস্ট বলতে? প্রত্যেক পরিবারের প্রত্যেক পরিবারকে একটা করে গাছ দেওয়া হচ্ছে। ও মানে বিয়ে বাড়িতে যারা আসছে, তাই তো? অন্যদিকে কেন বিয়েবাড়িতে নানান ধরনের চারা গাছ বন্টন, সে সম্পর্কে পাত্রী মোনালিসা কি বলছেন শুনবো। আমাদের সমাজে সকলে গাছ কেটে দিচ্ছে, এবার এটা আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ, কারণ অক্সিজেন তো সকলেরই দরকার। চারিদিকে একটা মানে সব জায়গায় এখন দূষিত হয়ে যাচ্ছে, তো আমি মনে করি যে প্রত্যেক মানুষের একটা ফ্রেশ এয়ারের দরকার হতে পারে। তো সেই জন্য আমি এই জিনিসটা করেছি, সবাইকে আর কি রিটার্ন গিফট গাছ মানে জীবন সবাই যেন প্রত্যেকের যেন এই গাছ সবার বাড়িতে লাগায়, আর একটা মানে কি বলবো, একটা সবার মধ্যে যেন সেই অ্যাটমসফিয়ার থাকে। উপর রায়ের সঙ্গে পিয়াসা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার বাঁশবেড়িয়ার মোট 7টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে 41তম নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়ার ফুটবল ময়দানে। হুগলি জেলার বাঁশবেড়িয়া খ জোনের মোট 7টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে 41তম নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বাঁশবেড়িয়া ফুটবল খেলার ময়দানে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি। অতিথি বরণের পর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। দৌড়, হাই জাম্প, যোগাসন, বল ছোড়া সহ মোট 8টি ইভেন্টে সারাদিন ধরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরা দক্ষিণ চক্রের SI সুস্মিতা মুখার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতা বিষয়ে বাঁশবেড়িয়ার বাঘাযতীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন ধর কি বলছেন শুনব। আজকে আমাদের বাঁশবেড়িয়া খ জোনের 41তম প্রাথমিক, নিম্ন বুনিয়াদী এবং যে সমস্ত শিশু মাদ্রাসাগুলো আছে সমস্তদের যে ক্রীড়া প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সকাল 10টা থেকে প্রতিযোগিতা চলছে। প্রায় 38টি ইভেন্ট এখানে খেলা হয়েছে বালক বালিকা মিলিয়ে। এখনও অল্প কিছু খেলা চলছে, তার মধ্যে ছিলেন মানে পুরস্কার বিতরণী চলছে। আমাদের এই প্রতিযোগিতা উদ্বোধন করেছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় তাপস মুখার্জি মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের মগরা দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা সুস্মিতা মুখার্জি মহাশয়া, ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি মহাশয়া, এবং এই চত্বরের 7টি বিদ্যালয়, 7টি প্রাথমিক বিদ্যালয়, তাদের বাচ্চারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং তাদের সব অ্যাসিস্ট্যান্ট টিচার, প্যারা টিচার সব মিলিয়ে এই অনুষ্ঠানটা একটা বাচ্চাদের স্পোর্টসের নিরিখে আমাদের একটা উৎসব। আমাদের রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।